নিজ দেশ মিয়ানমারে বাস্তুচ্যুত হয়ে উখিয়া টেকনাফে আশ্রিত জীবনের ৮ বছর অতিক্রম করছেন রোহিঙ্গা জনগোষ্ঠী। দ্বিতীয়বারের মতো তাদের দুঃখ গাথা শুনতে এবং চলমান জীবন পরিদর্শনে এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস। ২০১৭ সালে রাখাইনে ঘটে যাওয়া এবং আশ্রিত জীবনে চলতে থাকা দুঃখ গাথার ভারাক্রান্ত রোহিঙ্গাদের মন, কিন্তু সেই বেদনার্ত মন আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠেছে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাধারণ রোহিঙ্গাদের ইফতার আয়োজনে। আশ্রয় ক্যাম্পে বাস্তুচ্যুতদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব হাসিমুখে ইফতারে যোগ দিয়ে যেন প্রমাণ করেছেন রোহিঙ্গারাও বিশ্ব অধিবাসী। রোহিঙ্গা নেতা ডাক্তার জোবায়ের বলেন, জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয়ার পর এবার দ্বিতীয়বারের মতো আমাদের দুঃখ দুর্দশা দেখতে এসেছেন। তিনি ক্যাম্পে পৌঁছানোর পর শিডিউল মতো নানা স্থান পরিদর্শন করেন। তিনি রোহিঙ্গা শিক্ষার্থী ও কমিউনিটির সঙ্গে জীবন মান নিয়ে আলোচনায় অংশ নেন। আমরা সেখানে সাম্প্রতিক রোহিঙ্গাদের খাবারের বিল কমানো সহ টেকসই প্রত্যাবর্তনের দাবি জানিয়ে জাতিসংঘ মহাসচিবের আন্তরিক সহযোগিতা কামনা করেছে। তিনি আমাদের শিক্ষার্থী ও কমিউনিটি নেতাদের আশ্বস্ত করেছেন। শুক্রবার দুপুর ১টার দিকে বাংলাদেশ একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস। বিমানবন্দর থেকে বেরিয়ে কক্সবাজার শহর থেকে সড়কপথে জাতিসংঘ মহাসচিব উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যান। দুপুর ২:৩০টার দিকে তিনি ক্যাম্পে পৌঁছান। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সংস্কৃতি কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। সন্ধ্যা পর্যন্ত নানান কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেন জাতিসংঘ মহাসচিব। ইফতার পার্টিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন, উপদেষ্টা ফারুকি আজম সহ পদস্থরা উপস্থিত ছিলেন। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.